This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার বিচার চাইতে পারেন আক্রান্ত দীপাঞ্জন মণ্ডল? তার কারণ, একথা বলছি তার কারণ, হবিবপুর ব্লক হাসপাতালের চিকিৎসক যে খোদ প্রশাসনের আধিকারিক, মানে বিডিওর হাতেই আক্রান্ত, রক্তাক্ত। অন্তত অভিযোগ এখনো পর্যন্ত তেমনটাই। একটু দেখাই আপনাদের বিস্তারিত। ব্লক স্তরের প্রশাসনিক প্রধান তিনি কিনা চিকিৎসককে পেটালেন, বিতর্কে জড়ালেন মালদার হবিবপুরের বিডিও। শুক্রবার রাত থেকে আতঙ্কে হবিবপুর ব্লক হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা, কারণ প্রকাশ্যে মারধর করে তাদের নাকি শাসিয়ে গিয়েছেন বিডিও সাহেব। জানা গিয়েছে, শুক্রবার রাতে অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান বিডিও অংশুমান দত্ত। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ছিলেন দীপাঞ্জন মণ্ডল। হাসপাতালে প্রথম থেকেই নাকি হম্বিতম্বি করছিলেন বিডিও। আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসেছে, তাড়াতাড়ি করে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। অভিযোগ, এরপরই চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে মারধর করেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারেন, ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। ভিডিও স্যার একদম পুরো এসে আমার যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, কি উঠি চট থাপ্পড় মেরে। তাই একটু খারাপ লাগলো। স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন? এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। আক্রান্ত হলেও রোগীর চিকিৎসায় কোনো খামতি রাখেননি ডাক্তারবাবু, কিন্তু তাতেও শান্ত হননি বিডিও সাহেব। উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিবপুর ব্লকের অংশুমান দত্ত। রাতে হাসপাতালে বিডিওর দাদাগিরি। সকাল হতেই হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন। হয়তো সবাইকে নিয়ে একবার বসবো, কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা স্টেটে পাঠাবো। ব্লক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সে সম্পর্কে প্রশ্ন করা হলে অংশুমান দত্তের ভাবভঙ্গিটা একবার দেখুন। আমি এগুলো কিছু করতে আসি না ওটা বলছি না, ঘটনাটা বলবেন বলবোই না, আমাকে না বলতে পারেন না, মোবাইলে হাত দিতে পারেন। গোটা ঘটনায় আতঙ্কে হবিবপুর ব্লক হাসপাতালের চিকিৎসক কর্মীরা। উনি যখনই আমাদের গায়ে হাত তুলছেন, স্বাভাবিকভাবে এখানকার লোকজনদের কাছে একটা খুবই বাজে মেসেজ এবং একটা নেগেটিভ মেসেজ গেছেন। কোনো সেফটি নেই। হ্যাঁ, যে কোনো সময় যে কেউ এসে মেরে চলে যেতে পারে। প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন, তাহলে সাধারণ মানুষ এসে যদি স্যারও যেটা বললেন, যদি মেরে টেরে চলে যায়, সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। সরকারি আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি চিকিৎসককে মারধরের মতো গুরুতর অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়, ব্লকের স্বাস্থ্যকর্তাদের কাছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে চিকিৎসক মহল। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন খাতে বইবে সেটা নিয়ে নানা জল্পনা চলছে। আর এর সঙ্গেই আছে আরও একটা বিষয়, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ। বাংলাদেশের বিরাট অংশের সংখ্যালঘু ভারত সীমান্তে তারা ভিড় করছেন, পাশাপাশি প্রাণে বাঁচতে ভারতে ঢোকার চেষ্টা করছেন তারা। সেই ছবি রোজই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই ভারত বাংলাদেশ সীমান্তে। বিষয়টি নিয়ে দিল্লি যে উদ্বিগ্ন তা নিয়ে কোনো রকম সন্দেহ আপাতত এখনো পর্যন্ত নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একটা বার্তা দিয়েছেন। সংসদে এই বিষয়ে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার কমিটি গঠন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর নজরদারির জন্য বিশেষ কমিটি গঠন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কমিটি গঠন করেছেন। বিএসএফের ইস্টার্ন কমান্ডার এডিজি নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সরকার, প্রশাসন এবং সেনার সঙ্গে এই কমিটি যোগাযোগ রাখবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে আজ এই কথাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বার্তা যেমন একদিকে আবেদন, অন্যদিকে তেমনই কড়া অবস্থান বলেই কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছে।
এনআরএস হাসপাতালের কাছাকাছি পৌঁছেও বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা হলো না সৌরভ গাঙ্গুলির। এনআরএস চত্বরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভিড় যানজট সামলাতে হিমশিম পুলিশ, বাধ্য হয়ে ফিরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে। খবর সৌরভের ঘনিষ্ঠ সূত্রে। নীলরতন সরকার হাসপাতালের সামনে গিয়েও বুদ্ধবাবুকে শেষ দেখা হলো না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তার কারণ হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, ভিড় যানজট সামলাতে পুলিশকেও যথেষ্ট হিমশিম খেতে হয়, ফলে বাধ্য হয়ে ফিরে যেতে হয় সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে এ খবর পাওয়া গিয়েছে।